আগস্ট এটা কি গণ আন্দোলন ছিল বা এটা কি ছাত্র আন্দোলন ছিল? আমি যদি বলি যে এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা গণ আন্দোলন ছিল না, এটা আমেরিকার ডিপ স্টেটের একটা অপারেশন ছিল। আর সম্প্রতি এ ধরনের কথাবার্তাগুলো বের হচ্ছে। অনেক সাবেক ইন্টারিম সরকারের উপদেষ্টারা তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। তাদের কথার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু এই কথাটা বলেছি। আমি যখন ইউনূস সাহেব ক্ষমতায় ছিল তখনও কিন্তু অনেক কথা কিন্তু বলেছি যে এই ইউনূস সাহেব কিন্তু আমেরিকার প্রোডাক্ট, এটা বাংলাদেশি প্রোডাক্ট না। আর বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী আছে রজার খলিল, তিনিও কিন্তু আমেরিকার প্রোডাক্ট। তাকে যে পররাষ্ট্রমন্ত্রী কিসের জন্য বানাইছেন বর্তমান প্রধানমন্ত্রী, আমার মানে বুঝে আসছে না এই জিনিসটা। তো এটা কিছু সংখ্যক মীর জাফর এবং কিছু সংখ্যক এই ছাত্রকে দিয়ে বাংলাদেশের সহজ সরল মানুষদের বুঝাইয়ে তাদেরকে বিপথে নিয়ে এই কাজটা করা হয়েছিল। এবং এই কাজটার নেতৃত্বে ছিল আমাদের বাংলাদেশের একটা পত্রিকার, হয়তো কয়েকটা পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার। যে প্রথম আলো ডেইলি স্টার অফিসটা কিন্তু মৌলবাদীরা কিন্তু পোড়াই দিছিল। সম্প্রতি এই প্রথম আলোর একজন সাংবাদিক, সম্ভবত আনোয়ার সাহেব, এই আনোয়ার হোসেন, তিনি একটা রিপোর্ট লিখেছেন প্রথম আলোতে, এবং সেই রিপোর্টের সারমর্ম হচ্ছে যে আওয়ামী লীগ একটা রিফাইন্ড আওয়ামী লীগ চায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং সেখানে শেখ হাসিনাকে চায় না, শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ চায়। শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ নামে যারা আসবে তাদের পিঠের চামড়া কিন্তু থাকবে না, পিঠের চামড়া কিন্তু পাবলিক সব উঠাই দিব, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা উঠাই দিব। আর এই যে সাংবাদিক এই কলামটা লিখিছে, আমার মনে হয় ওনার জ্ঞানের অভাব আছে। জ্ঞানের অভাব থাকলে উনি এই ধরনের কাজ করে না। এই প্রথম আলো কিন্তু সবসময় 1-11 আনিছিল কিন্তু এই প্রথম আলো ডেইলি স্টার। আজকে তারাই কিন্তু এই জন্য মবের শিকার হয়েছে। আর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কোনো নেতাকর্মী হাসিনাকে ছাড়া, কোনো রিফাইন্ড আওয়ামী লীগ বলেন, পুরনো আওয়ামী লীগ বলেন, নতুন আওয়ামী লীগ বলেন, আর যে আওয়ামী লীগ বলেন, হাসিনাকে ছাড়া কোনো আওয়ামী লীগ মানবে না আওয়ামী লীগের এই নেতাকর্মীরা।